আমাদের সিপির দুইটা যেই স্পেসিস নিয়ে কালচার করছে এই বাগেরহাটের প্রেক্ষাপটে এরকম কেউ কখনো অ্যাট এ টাইম করেনি। নাম্বার ওয়ান, উনি সিপি গলদা স্টক করছে 40,000 মাছ 3,000 স্কোয়ার মিটারে। একইভাবে সিপির ভেনামি ওনার আরেকটা পন্ড, ওই পন্ডে উনি স্টক করছে 1 লাখ। জুরাইন ভাইয়ের প্রজেক্টে যেতেই হবে। প্রজেক্টটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, কারণ একটি প্রজেক্টে সিপিএসপিএফ গলদা এবং সিপিএসপিএফ ভেনামি একই সাথে পাশাপাশি পুকুরে স্টক করা হয়েছে। সিপিএসপিএফ গলদা 40,000 স্টক করছেন, সিপিএসপিএফ ভেনামি যেটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওটা স্টক করছে 1,08,000। এবং বলা বাহুল্য যে সিপিএসপিএফ ভেনামিটি কক্সবাজার থেকে আসছে। কক্সবাজারের সিমার্ক মূলত আমাদের সিপিএসপিএফ ভেনামি নিজেদের ফার্মের জন্য থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে, সেখান থেকে যখন তাদের এডিশনাল হয়ে যায় সেই পোনাগুলো বিভিন্ন জায়গায় ভালো প্রজেক্ট দেখে সেখানে তারা সাপ্লাই করেন। সিপিএসপিএফ এর ভেনামি এটা খুবই গ্রোথ সুপারফাস্ট এবং এর কালার, শেপ, সাইজ সব কিছু মিলায়ে একটা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন পিএল। যেহেতু জুরাইন ভাই উনি এই এরিয়ার মধ্যে একটা ভালো সেট আপ গড়ে তুলছে, কারণ পুকুরে অলরেডি উনি অ্যারেটর সেট আপ করার জন্য অ্যারেটরও নিয়ে আসছে। আরেকটা গলদা পুকুরে অলরেডি অ্যারেটর চলছে, পাশাপাশি উনি আরও প্ল্যান আছে আরও কয়েকটা অ্যারেটর সেট আপ করবে। যদিও এখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ঘাটতি আছে, কারণ বায়োসিকিউরিটি একটি দুর্বল, এই জন্য তার প্রপার গাইডলাইনও দিয়ে দিছি যে কিভাবে কোন ব্যারিয়ারের মাধ্যমে বায়োসিকিউরিটি মেনটেন করতে হয়। প্রথম ধাপ ফিজিক্যাল ব্যারিয়ার, কেমিক্যাল ব্যারিয়ার, বায়োলজিক্যাল ব্যারিয়ার সব কিছু মিলায় ওনার সাথে অনেক ডিটেলস আলোচনা হলো। প্রথমে আমরা ভেনামি পুকুরটি অবজার্ভ করলাম, মাত্র 8 দিন বয়স। 8 দিন বয়সে এই যে ভেনামির যে সাইজটা দেখলাম এটা আসলেই কিন্তু দেখার মতো। আমার মনে হচ্ছে এটা সিপিএসপিএফ ভেনামি বিধায় সম্ভব হয়েছে। এই এরিয়ায় সিপিএসপিএফ ভেনামি এই প্রথম কালচার হচ্ছে, যার জন্যই আমরা আজকে এইখানে চলে আসছি। পাশাপাশি আমরা জুরাইন ভাইয়ের সাথেও আমরা মিট করব, প্রজেক্টের ফিউচার নিয়ে আলোচনা করব। সব কিছু মিলায় এক্সাইটমেন্ট ছিল যে আজকে সিপিএসপিএফ ভেনামি দেখব, 8 দিন বয়স, কেমন সাইজ হয়। এই সর্বোপরি রেজাল্ট আশানুরূপ খুবই ভালো আলহামদুলিল্লাহ। এছাড়া উনার যে প্রোটোকল, সে প্রোটোকলের মধ্যে আমি কিছু এডিশনাল কার্যক্রম জুড়িয়ে দিয়েছি। যেমন ওনার উইকলি প্ল্যানের মধ্যে উইকলি শিডিউল, অ্যারেশন শিডিউল আসবে, তখন এই অ্যারেটরটা এই জায়গায় সেট করতে হবে, এদিক যাবে, তখন এই পানিটাকে আবার ঘুরাই দিকে দিবে। আবার যখন এইখানে আসবে তখন কি করতে হবে, আবার এই জায়গায় আনতে হবে, এই জায়গায় এই অ্যারেটরের সামনে আসবে, এর সামনে আসলে এভাবে ঘুরে যাবে, তার মানে পুশ অ্যান্ড পুল। আবার যখন এর কাছে চলে যাবে এই অ্যারেটর দিয়ে আসবে, ঘুরে যাবে। তাহলে সুবিধা কি দেখেন, এবং সব কিছু মনিটরিং কিভাবে করতে হবে সেগুলোও দেখাই দিয়েছি অলরেডি। যেমন পানির পিএইচটা অপটিমাম রাখতে হবে, 7.9 এর মধ্যে রাখতে হবে, অ্যামোনিয়া 0 রাখতে হবে, অ্যালকালাইনিটি 120/80 রাখতে হবে, এবং কিভাবে রাখতে হবে কোন প্রসেসে সেইগুলোও অলরেডি ওনার সাথে আলোচনা হয়েছে। এবং সিম্পের হেলথগুলো কিভাবে মনিটরিং করতে হয় তার আলোকেও সব কিছু ওনার সাথে ডিসকাশন করলাম। মাছের হেলথ মনিটরিং করলাম, এবং ওনার এই যেই কিছু ব্যারিয়ার, বায়োসিকিউরিটি, বিশেষ করে সারাউন্ডিং ফেন্সিংয়ের কয়েক জায়গায় একটু গ্যাপ আছে, সেই গ্যাপটা পূরণ করে দিতে বলছি। যদি 4টা অ্যারেটর দেয়, প্রাথমিকভাবে 2000 কেজি ভেনামি উৎপাদনের একটা ক্যাপাসিটি আছে। পরবর্তীতে ওনার প্ল্যান আছে কিছু পার্শিয়াল হারভেস্ট করার, আর তার মানে গুরুত্ব যদি ভালো হয় তাহলে উনি কি করবে, আরও কিছু এডিশনাল অ্যারেটর জুড়িয়ে দিবে। এবং ওনাকে যে উইকলি প্রোটোকল দেখিয়ে দিয়েছি তার মধ্যে মিনারেলসের একটা অ্যাপ্লিকেশন ছিল, ওয়াটার প্রোবায়োটিকের অ্যাপ্লিকেশন ছিল, সয়েল প্রোবায়োটিকের অ্যাপ্লিকেশন, গাট প্রোবায়োটিকের অ্যাপ্লিকেশন, ফিডিং ম্যানেজমেন্ট, অ্যারেশন শিডিউল, এগুলো মিলায় কিন্তু ওনাকে আজকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছি। ভেনামি পুকুর দেখার পরে ওনার গলদা পুকুরে চলে আসছি। গলদা পুকুর অলরেডি আজকে 30 দিন বয়স হয়েছে।
গলদার। যদিও এই গলদা পুকুরে কিছু ম্যানেজমেন্টের একটু প্রবলেমস দেখতে পাচ্ছি, কারণ কিছু গাছ লতাপাতা পানির মধ্যে চলে গেছে, পানির মধ্যে গ্রো করছে। গলদার ফার্মে ওনাকে কিছু এডিশনাল প্রোগ্রাম দেওয়া হয়েছে, তার মধ্যে ছিল উল্লেখযোগ্য শেল্টার এবং বাঁশের কুঞ্চি দিয়েও কিছু জায়গায় জায়গায় শেল্টার করে দেয়া। পরিশেষে আমরা প্ল্যান করলাম আগামী বছরে এই পুকুর মানে 6600 স্কোয়ার মিটারে 10 টন প্রোডাকশন প্ল্যান করার। ইনশাল্লাহ আমরা সেটাই বাস্তবায়ন করতে পারবো, এবং তার আলোকে যে উনি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যা যা প্রোটোকল আছে উনি সেগুলো সেট আপ করবে, এবং আমরা আমাদের টেকনোলজির মাধ্যমেই সেটা আমরা বাস্তবায়ন করে ফেলবো ইনশাআল্লাহ।